আর্জেন্টিনার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সেমিফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে হারাতে হবে সুইজারল্যান্ডকে। আর যেমনটা জানেন, বিশ্বকাপের নকআউট পর্ব মানে টান টান উত্তেজনা, সবসময় চাপ আর বাঁচা মরার লড়াই। একটি ভুল করবে তো আর্জেন্টিনার স্বপ্ন শেষ। 48টি দল নিয়ে শুরু হওয়া 2026 ফিফা বিশ্বকাপ এখন পৌঁছে গেছে সব থেকে রোমাঞ্চকর অধ্যায়ে। খেলা চলছে এখন কোয়ার্টার ফাইনালে। বলতে পারেন খেলা যে চলছে কোন লেভেলে। প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখেছে দুটি অসাধারণ ঘটনা। সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিশরের কাছে হারার খুবই কাছাকাছি চলে গিয়েছিল। 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা কোনো গোল দিতে পারেনি, কিন্তু 80 মিনিটের পরে আর্জেন্টিনা ঝড় তোলে। ম্যাচের শেষ 15 মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। টানা 3টি গোল করে 3-2 ব্যবধানে মিশরকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অন্যদিকে সুইজারল্যান্ড আর কলম্বিয়ার লড়াইয়ে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ট্রাইবেকারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে 4-3 ব্যবধানে জয় তুলে নেয় সুইজারল্যান্ড, আর তারা কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। এবার সেই বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। একদিকে আর্জেন্টিনার দুর্দান্ত আক্রমণ ভাগ, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এবং বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা। অন্যদিকে সুইজারল্যান্ডের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, তাদের লড়াকু মানসিকতা এবং চাপের মুহূর্তে অসাধারণ স্থিরতা। কোয়ার্টার ফাইনালে কে হাসবে শেষ হাসি, কে নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। আজকের ভিডিওতে তুলনামূলক আলোচনা করব আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড কে কতটা শক্তিশালী, অতীতে কে কতবার জিতেছে। কারা কারা মেসির ভক্ত রয়েছেন কমেন্টে জানিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 জুলাই, আর সময় হচ্ছে বাংলাদেশ সময় সকাল 7টা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এবার আসা যাক আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের হেড টু হেড পরিসংখ্যান। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়েছে মোট 7 বার। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে 5টি ম্যাচে আর ড্র হয়েছে 2টি ম্যাচে, আর সুইজারল্যান্ড কোনো ম্যাচে জয় পায়নি। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2014 সালের বিশ্বকাপে। সেই সময় রাউন্ড অফ 16-এর ম্যাচে তারা মুখোমুখি হয়। সেই সময় অতিরিক্ত মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল দেয়, আর 1-0 গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সব থেকে বড় জয়। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সব থেকে বড় জয় 5-0 গোল। ম্যাচটি হয়েছিল 1980 সালে একটি প্রীতি ম্যাচে। সুইজারল্যান্ডের সব থেকে বড় জয়। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডে কোনো জয় নেই। সর্বশেষ 2007 সালে একটি প্রীতি ম্যাচে গোল শূন্য ড্র করে। আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের শেষ 3টি ম্যাচের ফলাফল। শেষ 3টি ম্যাচে আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলেছে। গ্রুপ পর্বের 1টি ম্যাচ এবং নকআউট পর্বের 2টি ম্যাচ। 3টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই 3টি ম্যাচে আর্জেন্টিনা আক্রমণ ভাগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, তবে ডিফেন্সে কিছুটা হতাশ করেছে। এই 3টি ম্যাচে আর্জেন্টিনা মোট 9টি গোল করেছে এবং 5টি গোল হজম করেছে। তবে নতুনভাবে স্কালোনির দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জন্য প্রস্তুত হবে। সুইজারল্যান্ডের শেষ 3 ম্যাচের ফলাফল। সুইজারল্যান্ড ধারাবাহিক ভালো পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। শেষ 3টি ম্যাচে তারা 3টিতে জয় পেয়েছে। ডিফেন্সে দারুণ সুসংগঠিত ফুটবল খেলে এবং সুযোগ কাজে লাগিয়ে তারা এই পর্যায়ে এসেছে, এবং তারা মোট 4টি গোল করেছে এবং মাত্র 1টি গোল হজম করেছে। তো আর্জেন্টিনার থেকে তারা গোল কম খেয়েছে। তো এবার যদি আমরা ম্যাচ প্রেডিকশন করি, তাহলে অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা, আক্রমণ ভাগের ধার এবং বড় ম্যাচ খেলার মানসিকতায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তবে সুইজারল্যান্ডকে কখনোই হালকা করে নেওয়ার সুযোগ নেই, কারণ ফিফার যে প্রধান ইনফ্যান্টিনো, সে কিন্তু সুইজারল্যান্ডের বাসিন্দা। তো যে কোনো মুহূর্তে সে কিন্তু সুইজারল্যান্ডকে জেতাতে পারে। সবকিছু মিলিয়ে এই ম্যাচে 2-1 গোলে আর্জেন্টিনা জিততে পারে। আর্জেন্টিনা 2টি গোল দিতে পারে আর সুইজারল্যান্ড 1টা দিতে পারে। আপনার মতে এই ম্যাচে কে জিতবে এবং গোল প্রেডিকশন করুন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।